নীতি আয়োগের বৈঠকে মাইক বন্ধ ইস্যুতে ফের কেন্দ্রকে একহাত নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মমতার আনা মাইক বন্ধের অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্র। সাফাইয়ের সুরে বলা হয়েছে, প্রত্যেক মুখ্যমন্ত্রী বলার সুযোগ পেয়েছে। মোদী সরকারের সেই দাবিকে সেফ শাক দিয়ে মাছ ঢাকার কথা বর্ণনা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তার দাবি, নিজেদের মুখ বাঁচাতে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে কেন্দ্র। নীতি আয়োগের বৈঠক ছেড়ে মাঝপথে বেরিয়ে এসে সোজা কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি অভিযোগ করলেন, আমার আগে চন্দ্রবাবু নাইডু বলেছে 20 মিনিট। আসাম, অরুণাচল, ছত্তিশগড়, গোয়ার মুখ্যমন্ত্রীরা কেউ 15 মিনিট বলেছে, কেউ 16 মিনিট বলেছে, কেউ 20 মিনিট বলেছে। আর আমারটা যেই 5 মিনিট পড়তে যাবে, সঙ্গে সঙ্গে বেল টিপে টিপে স্টপ 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 বলে দেওয়া হলো। মুখ্যমন্ত্রীর দাবি, এরপরেই তিনি ওয়াকআউট করে চলে আসেন। নীতি আয়োগের বৈঠক থেকেই বেরিয়ে মমতা দাবি করেছিলেন তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্র অবশ্য মমতার মাইক বন্ধের অভিযোগ অস্বীকার করেছে। প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে টুইট করে দাবি করা হয়েছে, নীতি আয়োগের বৈঠকে তার মাইক বন্ধ করে দেওয়ার যে অভিযোগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী, সেটা বিভ্রান্তিকর। পিআইবি এর দাবি, মমতাকে একটি ঘড়ি দেখানো হয়েছিল তার বলার সময়সীমা শেষ হয়ে আসছে সেটাও বোঝাতে। এমনকি ঘন্টাও বাজানো হয়নি। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দাবি করেছেন, সব মুখ্যমন্ত্রীকে সমানভাবে বলার সুযোগ দেওয়া হয়েছে। মমতা যে অভিযোগ করেছেন সেটা সঠিক নয়। নির্মলার সাফাই সম্পর্কে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী সাফ বলে দেন, এটা পুরোটাই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। নিজেদের মুখ বাঁচাতে এখন শাক দিয়ে মাছ ঢাকতে চাইছে। আমি একজন সিনিয়র পলিটিশিয়ান, এতবারের জনপ্রতিনিধি, আর তাকে অসম্মান করা হয়েছে। 5 মিনিট হতে হতেই বারবার ঘন্টা বাজিয়ে থামানো হয়েছে। সেটার মানেটা কি? মমতার কথায়, বিরোধী দলগুলোর একমাত্র প্রতিনিধি হিসাবে আমি গিয়েছিলাম, অথচ আমার সঙ্গে এই আচরণ করা হলো। এটা সব বিরোধীদের অপমান। এখন মুখ বাঁচানোর জন্য চেষ্টা করছে। বাংলার বঞ্চনা মানছি না। বৈঠক বয়কট করে ঠিক করেছি।